গত মাসে শেওড়াপাড়ায় ভিকারুন্নেসা সাবেক মেধাবী শিক্ষার্থী কেয়াকে তার 4 সন্তানের সামনে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর কেয়ার মা বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এখানে তিনি 9 জনকে আসামি করেন। এর মধ্যে কেয়ার স্বামী এই মামলার 1 নং আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত আজ দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেছেন এবং বিজ্ঞ আদালত মানবিক দৃষ্টিকোণ থেকে কেয়ার যে 4 জন শিশু সন্তান রয়েছে তাদের যে শিক্ষা সামগ্রী এবং বস্ত্র সামগ্রীগুলো এখনও ক্রাইম সিনে রয়েছে, সেই ক্রাইম সিন থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছে এবং এই মামলাটি ইতিমধ্যেই চাঞ্চল্যকর মামলা হিসেবে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির নিকট অধিকতর তদন্তের জন্য প্রদান করা হয়েছে এবং মহানগর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইতিমধ্যেই কেয়ার মা এবং বাবা সাক্ষাৎ করেছেন এবং মহানগর গোয়েন্দা পুলিশ আশ্বস্ত করেছেন যে তারা এই মামলাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেফতার করবেন। 4 জন সন্তানের জন্য মুরগির মাংস এবং ফুলকপির তরকারি রান্না করছিলেন, যেই সন্তানদের বয়স 22 মাস, 4 বছর, 6 বছর এবং 10 বছর। এই 4 জন সন্তানকে ক্ষুধার্ত রেখে একজন মা আত্মহত্যা করতে পারেন, যা কোনোভাবেই এই মামলার বাদী কেয়ার মায়ের কাছে বিশ্বাসযোগ্য নয়, এমনকি কোনো সাধারণ মানুষের কাছেও বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ঘটনার পরেই আমরা দেখেছি একটি পক্ষ এটিকে আত্মহত্যা বলে প্রচার করেছেন, কারণ আসামিরা প্রচণ্ড প্রভাবশালী এবং তিনি অত্যন্ত ধনী পরিবারের সন্তান। কেয়ার স্বামী তিনি এটিকে বিভিন্ন মাধ্যমে আত্মহত্যা হিসেবে প্রচার করেছেন, কিন্তু কেয়ার মা বাবার অভিযোগ এটি কখনোই আত্মহত্যা নয়, এটি একটি সুপরিকল্পিত হত্যা। সুপরিকল্পিতভাবে তার কন্যাকে হত্যা করা হয়েছে, যা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে প্রায় 5 জন মিলে কেয়ার লাশ সেই বিল্ডিং থেকে নামাচ্ছিলেন। তাই তিনি যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সকলের গ্রেফতার দাবি করেছেন।